ফৌজদারি কার্যবিধি 1898 অধ্যায় নং 3 কনস্টিটিউশন অফ ক্রিমিনাল কোর্টস এবং পাওয়ার্স ধারা 6 থেকে 35 1 ফৌজদারি আদালতের শ্রেণীবিন্যাস হাইকোর্ট ডিভিশন সেশনস কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্ট ধারা 6 2 সেশনস কোর্ট প্রতিষ্ঠা প্রতিটি জেলায় থাকতে হবে ধারা 9 3 সেশনস জজ নিয়োগ সরকার কর্তৃক ধারা 9 4 অ্যাডিশনাল সেশনস জজ সেশনস জজের ক্ষমতা প্রয়োগ করতে পারে ধারা 10 5 অ্যাসিস্ট্যান্ট সেশনস জজ সীমিত ক্ষমতা প্রয়োগ করে ধারা 10 6 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের শ্রেণী প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী ধারা 11 7 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায় বিচার করেন ধারা 11 8 ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নির্ধারণ আইন ও বিজ্ঞপ্তি দ্বারা ধারা 12 9 ম্যাজিস্ট্রেটের এখতিয়ার সীমা শ্রেণী অনুযায়ী ভিন্ন ধারা 12 10 চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক প্রধান ধারা 12 11 ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ড প্রদানের ক্ষমতা আইনে নির্ধারিত সীমার মধ্যে ধারা 32 12 সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সীমিত দণ্ডাদেশ ধারা 32 13 সেশনস কোর্ট কোন মামলা বিচার করে গুরুতর অপরাধ ধারা 28 14 সেশনস জজের দণ্ডাদেশ ক্ষমতা মৃত্যুদণ্ড প্রদান অনুমোদন সাপেক্ষে ধারা 28 15 ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড দিতে পারে না আইন দ্বারা নিষিদ্ধ ধারা 32 16 ম্যাজিস্ট্রেট মামলা সেশন কোর্টে পাঠাতে পারে আইনসম্মত ক্ষেত্রে ধারা 347 17 স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ সরকার করতে পারে ধারা 13 18 ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রত্যাহার সরকার বা উচ্চ আদালত করতে পারে ধারা 14 19 আদালতের গঠন সংক্রান্ত ত্রুটি বিচার বাতিলের একমাত্র কারণ নয় 20 এই অধ্যায়ের পরীক্ষার মূল ফোকাস আদালতের শ্রেণী ও দণ্ডাদেশ ক্ষমতা ধারা 6 থেকে 35